ট্রাম্প প্রশাসনের তথ্য আদান প্রদানের নতুন নীতির কারণে যুক্তরাষ্ট্রে 12,000-এর বেশি অভিবাসী শিশু, তাদের অভিভাবক ও পৃষ্ঠপোষক গ্রেফতার হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। সরকারের অভ্যন্তরীণ নথির ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, 2025 সালের জানুয়ারি থেকে অফিস অব রিফিউজি রিসেটেলমেন্ট অভিভাবকহীন শিশু ও তাদের পরিবারের 4,60,000-এর বেশি তথ্য আইসের কাছে পাঠিয়েছে। এর আগে শিশু কল্যাণ কর্মসূচিকে অভিবাসন আইন প্রয়োগ থেকে আলাদা রাখা হলেও বর্তমান নীতিতে সেই অবস্থান বদলেছে। সমালোচকদের অভিযোগ, এতে পারিবারিক পুনর্মিলনের জন্য এগিয়ে আসা অভিবাসী পরিবারগুলো গ্রেফতারের ঝুঁকিতে পড়েছে। তবে ওয়ার আর দাবি করেছে, শিশুদের গ্রেফতারে তাদের কোনো ভূমিকা নেই। অন্যদিকে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলছে, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপর্যাপ্তভাবে যাচাই করা পৃষ্ঠপোষকদের শনাক্ত করতেই এ তথ্য বিনিময় করা হয়েছে।